পুজো মানে বেড়ানোই উকি ঝুঁকি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বাঁকুড়ার বিষ্ণুপুরে লাল মাটির সরানে ইতিহাস আর জঙ্গলের কম্বো অফার। নীল আকাশ, সোনা রোদ্দুর, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, এসবই পুজোর আগাম সিগন্যাল। সকালে ঘুম ভাঙলেই কে যেন কাছে ডাকে। কে ডাকে? গাছের পাতা, আকাশ, নাম না জানা কোনো পাখি। পুজো আসলেই কে ডাকে এমন করে? কার সে ডাক? সে ডাক একলা হওয়ার, সে ডাক হারিয়ে যাওয়ার, সে ডাক অচেনার কোলে নিজেকে খোঁজার, সে ডাক দিন শেষে সন্ধে নামা কোনো এক নিঝুম স্টেশনের, কোনো বাউল ট্রেনের হুইসেলের, সে ডাক গ্রাম ছাড়া এক রাঙামাটির পথের। পুজো এলেই পথ হারাবো বলেই এবার পথে নেমেছির সুর, সেই সুরেই গান গায় বাঁকুড়ার বিষ্ণুপুর। লাল মাটির দেশে লুকিয়ে আছে মল্ল রাজাদের ইতিহাস। মন্দির নগরী বিষ্ণুপুর, পথের গায়ে মন্দিরের খিলানে ইতিহাসের সাতকাহন। বিষ্ণুপুর তো সারা বছরের জন্যই পর্যটকদের জন্য ভ্রমণের একটা অন্যতম ডেস্টিনেশন, এবং তার সাথে পুজোর সময় তো অবশ্যই, কারণ বিষ্ণুপুরের মৃন্ময়ী মায়ের মন্দির, সেই পুজোর সাক্ষী থাকতে অবশ্যই বিষ্ণুপুরে আসুন, বিষ্ণুপুরের পুজো দেখুন, বিষ্ণুপুরে ঘুরুন। তার সাথে বিষ্ণুপুরের প্রচুর যে মন্দির রয়েছে সেই মন্দিরের কারুকার্য আপনারা উপভোগ করবেন। ইতিহাসের পথেই রয়েছে আরও এক বেড়ানোর হাতছানি। বিষ্ণুপুরের পাশেই রয়েছে জয়পুরের গভীর অরণ্য। শালমহুলের গন্ধ, ভাগ্য ভালো হলে চোখে পড়তে পারে ময়ূর, হরিণ, হাতি। এখানের ইতিহাসের সঙ্গে মন্দিরগুলো যেভাবে জুড়ে আছে, বিশেষ করে বাংলার ইতিহাস, যদি কেউ জানতে চায়, যদি কেউ পছন্দ করে, তাহলে আমি তাকে সাজেস্ট করব 100 বার যেন সে বিষ্ণুপুর ফিরে ফিরে আসে। আমরা যারা একটু শহরতলিতে থাকি তারা নিঃসন্দেহে প্রেফার করব বিষ্ণুপুরটাকে। সবুজের মধ্যে ঐতিহাসিক কিছু জিনিস দেখা, এখানে 100 বার কেন 200 ভাগ এখানে লোক আসুক, আনন্দ উপভোগ করুক। পুজোর ছুটিতে কয়েকদিনের ছোট্ট বেড়ানোর ডেস্টিনেশন হতেই পারে বাঁকুড়ার লালমাটি, বিষ্ণুপুর আর জয়পুরের বন্ধুত্বের হাতছানি। তবে আর সময় নষ্ট কেন, এবারের দুর্গা পুজো উপভোগ করতে আপনার জন্য এই অন্যতম ডেস্টিনেশনে আসতেই হবে। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।